নামিদামি প্রতিষ্ঠানের মতোই সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি হচ্ছে নকল ওষুধ। রং ও চকচকে প্যাকেজিং দেখে বোঝার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল। বছর দুয়েক আগে সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয় কয়েক লাখ নকল ট্যাবলেট ও ক্যাপসুল। নামিদামি বেশিরভাগ প্রতিষ্ঠানের ওষুধই নকল করত এই চক্রটি। দেশের বিভিন্ন অঞ্চলে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেয়া হতো এইসব নকল ও ভেজাল ওষুধ। জুলাই গণ অভ্যুত্থানের পর আবারও সক্রিয় হতে শুরু করেছে ভেজাল ও নকল ওষুধের অসাধু ব্যবসায়ীরা। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়ছে নামিদামি প্রতিষ্ঠানের নানান রকমের ট্যাবলেট ও অ্যান্টিবায়োটিক। বাংলাদেশের খবরের নিউজরুম শিফট ইনচার্জ মেহেদী হাসান শোয়েব জানান, আটা, ময়দা কিংবা সুজির তৈরি ওষুধ রোগ সারায় না, বরং বাড়িয়ে তোলে, এমনকি মৃত্যুর ঝুঁকিও থেকে যায়। আটা, ময়দা, সুজি বা যে কোনো কিছু ব্যবহার করে ওষুধ তৈরি করলে ওষুধের যে কাজ সেইটা তো আর হচ্ছে না, হচ্ছে অন্য কিছু। তো সেই অন্য কিছুর জন্য তো ওষুধ কেনা না, ওষুধ কেনা রোগ সারার জন্য। রোগ সারার জন্য যেটা খাওয়ার কথা সেটা না খেয়ে অন্য কিছু খেলে ঝুঁকি তো আছেই। রোগ তো আর সারছে না, রোগ সারছে না মানে রোগ বাড়ছে, রোগ বাড়ছে মানে মৃত্যু বা অন্য যে কোনো জটিলতার সম্ভাবনা বাড়ছে। নকল ওষুধের ভয়াবহ উদাহরণ হয়ে উঠেছে অ্যালবুমিন ইনজেকশন। অস্ত্রোপচার ও গুরুতর রোগীর প্লাজমার ঘাটতি পূরণ করতে ব্যবহৃত এই ওষুধ বাজারে এতটাই নকল ছড়িয়ে পড়েছে যে অনেক চিকিৎসক এর ব্যবহার বন্ধ করে দিয়েছেন। এছাড়া বাজারে যে সকল ওষুধ বেশি ব্যবহৃত হয় সেগুলোই অধিক পরিমাণ নকল ও ভেজাল ওষুধ তৈরি করে থাকে। সাধারণ মানুষের পক্ষে এই সকল নকল ওষুধ চেনার কোনো সুযোগ নেই বলে মনে করছেন একজন ওষুধ ব্যবসায়ী। আসল নকল বুঝতে পারার যে বিষয়টা আছে, এখন কথা হচ্ছে কোনটা আসল কোনটা নকল এটা ধরা খুব একটা সহজ কাজ নয়। কারণ আমরা তো যারা বড় বড় কোম্পানির কাছ থেকে ওষুধ নেই, দেখা যাচ্ছে তারা কোম্পানি থেকে সরাসরি দিয়ে যাচ্ছে, আমরা 100% ধরেই নিচ্ছি সেটা অরিজিনাল ওষুধ কোম্পানি থেকে আসছে, কারণ কোম্পানির একটা রিসিপ্ট থাকে। গবেষণায় দেখা গেছে কিছু কিছু নকল ওষুধ আটা, ময়দা, এমনকি সুজির মতো উপাদান দিয়েও তৈরি করা হয়। শুধু ঢাকায় নয়, গ্রামগঞ্জেও এমন ভেজাল ওষুধ বিক্রি হচ্ছে। গ্যাস্ট্রিক ও অ্যান্টিবায়োটিকের মতো বহুল ব্যবহৃত ওষুধের চাহিদা বেশি থাকায় এই খাতে নকলের হারও অত্যাধিক। দেখা গেছে বাজারে যে ওষুধটার বেশি কাটতি আছে ওই ওষুধগুলোই বেশিরভাগ ক্ষেত্রে নকল করে থাকে, কারণ বাজারে যে সকল ওষুধ বেশি চলে ওই ওষুধগুলো দেখা গেছে নকল করার চেষ্টা থাকে তাদের বেশি। এক্ষেত্রে সাধারণ মানুষের যেটা করা উচিত, ভালো দোকান থেকে ওষুধগুলো কেনা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, নকল ওষুধ শুধু রোগ বাড়ায় না, বরং আরও জটিল করে তোলে। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এটি রেজিস্ট্যান্স তৈরি করে, ভবিষ্যতে কার্যকর চিকিৎসা কঠিন হয়ে পড়ে, এমনকি কিছু ক্ষেত্রে মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়। আমার বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বাবার অসুস্থতার সময়ে জটিল রোগ চিহ্নিত করেছিল চিকিৎসকেরা এবং একটা বিদেশি ওষুধ লিখেছিল, যেই ওষুধ বাংলাদেশের একটা স্বনামখ্যাত দোকানেই কেবল পাওয়া যেত, আর কোথাও পাওয়া যায় না। সেই ওষুধ মাসের পর মাস আমরা কিনেছি, প্রায় এক বছর ধরে ওই ওষুধ খাওয়ার পরেও শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি দেখা যায়নি। তো সর্বশেষ যেই মাসে কেনা হলো, সেই মাসে কেনার পরে ওটা দেখে, ফ্রান্সের ওষুধ বলতো ওরা, ওইটার প্যাকেজিং দেখে খুবই সন্দেহ জায়গা তৈরি হলো এবং ওইটাকে ওর গায়ে একটা কিউআর কোড থাকে, সেটাকে স্ক্যান করে দেখা গেলো কিছু আসে না। তো আসল ওষুধ হলে তো এমনটা হওয়ার কথা না। তো এটা একেবারে বাস্তব অভিজ্ঞতাই যে অনেক দামি ওষুধ ছিল, 4,500 টাকা 30টা ট্যাবলেটের দাম, সেইটা কেনা হতো কিন্তু কোনো সুফল পাওয়া যায় নাই। নকল ও ভেজাল ওষুধ শুধু প্রতারণা নয়, এটি একটি গুরুতর অপরাধ। আইন প্রয়োগের পাশাপাশি জরুরি ভিত্তিতে প্রশাসনের সক্রিয়তা, ফার্মেসিগুলোর ওপর নজরদারি এবং জনসচেতনতামূলক কার্যক্রমই পারে এর থেকে মুক্তি দিতে। নূরে আল জুবায়েদ, বাংলাদেশের খবর।